আইপিএল ২০২৫ মেগা নিলামের আগে ৬ জন ক্রিকেটারকে রিটেন করেছিল কেকেআর। এক ঝলকে দেখে নিন ২০২৫ সালের আইপিএলের মেগা নিলামের আগে কোন কোন ক্রিকেটারকে রিটেন করেছিল কলকাতা নাইট রাইডার্স। নাম্বার 1 রিঙ্কু সিং ১৩ কোটি টাকাতে রিটেন করেছিল কলকাতা নাইট রাইডার্সে। নাম্বার 2 বরুণ চক্রবর্তী ১২ কোটি টাকায়। নাম্বার 3 সুনীল নারিন ১২ কোটি টাকায়। নাম্বার 4 আন্দ্রে রাসেল ১২ কোটি টাকায়। নাম্বার 5 হর্ষিত রানা ৪ কোটি টাকায় এবং নাম্বার 6 রমনদীপ সিং ৪ কোটি টাকায়। তবে আইপিএল এর মেগা নিলামে যে ক্রিকেটারদের কিনলো কলকাতা নাইট রাইডার্স রইল তার পুরো তালিকা দেখে নিন এক নজরে। নাম্বার 1 ভেঙ্কটেশ আয়ার, তবে তার বেস্ট প্রাইস ছিল ২ কোটি। নিলামে দর পেলেন ২৩,৭৫,০০,০০০ টাকা। ২০২৫ সালের আইপিএল এর কলকাতা নাইট রাইডার্সের জন্য ভেঙ্কটেশ আয়ার হলো সব থেকে দামি প্লেয়ার। নাম্বার 2 আন্ডিস নটজে, তার বেস্ট প্রাইস হলো ২ কোটি টাকা। নিলামে দর পেলেন ৬,৫০,০০,০০০ টাকা। নাম্বার 3 কুইন্টন ডি কক, বেস্ট প্রাইস হলো ২ কোটি টাকা। নিলামে দর পেলেন ৩,৬০,০০,০০০ টাকা। নাম্বার 4 অঙ্কিশ রঘুবংশী, বেস্ট প্রাইস ছিল ৩০,০০,০০০ টাকা। নিলামে দর পেলেন ৩ কোটি টাকা। নাম্বার 5 স্পেন্সর জনসন, তার বেস্ট প্রাইস ছিল ২ কোটি টাকা কিন্তু নিলামে দর পেলেন ২,৮০,০০,০০০ টাকা। নাম্বার 6 রহমানুল্লাহ গুরবাজ, বেস্ট প্রাইস ছিল ২ কোটি, নিলামে দর পেলেন ২ কোটি। নাম্বার 7 বৈভব আরোরা, বেস্ট প্রাইস ছিল ৩০,০০,০০০ টাকা, নিলামে দর পেলেন ১,৮০,০০,০০০ টাকা। নাম্বার 8 রবম্যান পাওয়েল, বেস্ট প্রাইস ছিল ১,৫০,০০,০০০ টাকা, নিলামে দর পেলেন ১,৫০,০০,০০০ টাকা। নাম্বার 9 মনীষ পান্ডে, বেস্ট প্রাইস ছিল ৭৫,০০,০০০ টাকা, নিলামে দর পেলেন ৭৫,০০,০০০ টাকা। নাম্বার 10 মায়াঙ্ক মার্কান্ডে, বেস্ট প্রাইস ছিল ৩০,০০,০০০ টাকা, নিলামে দর পেলেন ৩০,০০,০০০ টাকা। নাম্বার 11 লবনীত সিসোদিয়া, বেস্ট প্রাইস ছিল ৩০,০০,০০০ টাকা, নিলামে দর পেলেন ৩০,০০,০০০ টাকা। নাম্বার 12 আজিঙ্কা রাহানে, বেস্ট প্রাইস ছিল ১,৫০,০০,০০০ টাকা, নিলামে দর পেলেন ১,৫০,০০,০০০ টাকা। নাম্বার 13 অনুকূল রায়, বেস্ট প্রাইস ছিল ৩০,০০,০০০ টাকা, নিলামে দর পেলেন ৪০,০০,০০০ টাকা। নাম্বার 14 মঈন আলী, বেস্ট প্রাইস ছিল ২ কোটি টাকা, নিলামে দর পেলেন ২ কোটি টাকা। নাম্বার 15 উমরান মালিক, বেস্ট প্রাইস ছিল ৭৫,০০,০০০ টাকা, নিলামে দর পেলেন ৭৫,০০,০০০ টাকা। তবে ফ্রেন্ডস ২০২৫ সালের আইপিএল এর জন্য কলকাতা নাইট রাইডার্সের দলের এটাই ছিল ফুল স্কোয়াড। তবে প্রতিটি দলের স্কোয়াড পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।